একমাত্র সফল হওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে ব্যবসা। ব্যবসা ছাড়া কোন সেক্টর থেকে আপনার জীবনের সফলতা অর্জন করতে পারবেন না। প্রত্যেক মাসে ইনকাম করেন, একজনের 2 জন ব্যক্তির যে স্যালারিটা, এরকম স্যালারি একটা আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে পেয়েছি। কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগে, সেই ভালো লাগাটাকে কেন্দ্র করে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান, শুধু একটা পয়েন্টে আপনার জীবন পরিবর্তন করার যথেষ্ট, রাইট কিনা? যদি আপনি চান যে ইয়েস, আজকের এই প্রোগ্রাম থেকে আবু নাইম ভাইয়ের এই কথাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আমাদের সেলিম ভাইয়ের কথা থেকে এই কথাটা ভালো লেগেছে, দ্যাটস ওয়াই এই পয়েন্টটাকে এমন ভাবে রিচার্জ করুন, এমন ভাবে এইটাকে কল্পনাতে নিয়ে আসুন যে আমি এই কথাটার উপর ভিত্তি করে ডিরেকশন সিস্টেম থেকে সফল হতে চাই। সম্ভব কিনা? সম্মানিত অডিয়েন্স, এখানে অনেক চেনা মুখ, অনেক নতুন মুখ, অনেকে আমাকে চিনেন, অনেকে আমাকে চিনেন না। আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, দেশের বাড়ি কুমিল্লা। আলহামদুলিল্লাহ জানুয়ারির 10 তারিখে বাংলাদেশে যাই, দেন জুলাই মাসের 15 তারিখে আমি আবার বাহরাইনে ব্যাক করি। দ্যাটস ওয়ে 6 মাস 5 দিন প্রিয় মাতৃভূমিকে সময় দিয়েছি, পরিবারকে সময় দিয়েছি, ফ্যামিলিকে সময় দিয়েছি। আলহামদুলিল্লাহ এখানে অসংখ্য প্রবাসী, সবাই আমরা এখানে প্রবাসী, রাইট? একটু বুকে হাত দিয়ে বলেন যারা এখানে আছেন, 6 মাস ছুটি কাটানোর জন্য কার এমন অ্যাবিলিটি আছে যে আমি নিজের ইনকামের টাকা দিয়ে 6 মাস দেশে কাটিয়ে একদম অনায়াসে স্বাচ্ছন্দ্যভাবে ফ্যামিলিকে সময় দিয়ে কোনো দরিদ্রতা থাকবে না, কোনো সংকোচ থাকবে না, কোনো অনাহার দরিদ্রতা কোনো কিছু থাকবে না। কিন্তু আলহামদুলিল্লাহ দেশে ছিলাম, ডিরেকশন থেকে একটা পজিশন অর্জন করে বাংলাদেশে গিয়েছি, এবং ডিরেকশন থেকে প্রত্যেক মাসেই স্মার্ট বাহরাইন থেকে যারা প্রত্যেক মাসে ইনকাম করেন, একজনের 2 জন ব্যক্তির যে স্যালারিটা, এরকম স্যালারি একটা আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে পেয়েছি। কল্পনাও ছিল না কখনো ডিরেকশনের মাধ্যমে এরকম সুযোগ পাবো এবং বাংলাদেশে গিয়ে 6 মাস ছুটি কাটাবো। সত্যিকারের অর্থে মানুষ যখন সে কল্পনাতে হোক, বাস্তবে হোক, সে যখন রিয়েলিটি, বাস্তবতা রিয়েলাইজ করতে পারে এবং সে যখন এটাকে বিশ্বাস করতে পারে, সে 2 মাস পরে হোক, 2 বছর পরে হোক, একদিন পরে হোক, সে কিন্তু ওই জায়গাটাতে যেতে পারে, সে যদি মন থেকে চায়, রাইট কিনা? আজকে আমরা যারা ডিরেকশনে আছি, একটু কাজ করি আবার একটু হতাশার মধ্যে চলে যাই, একটু কাজ করি অনেক ভালো রেজাল্ট পয়েন্ট আসে, অনেক ব্যক্তি জয়েন করে, অনেক এক্সাইটেড কাজ করে, আবার যখন 10 দিন পরে আমাদের ব্যক্তিগুলো একটু নিস্তেজ হয়ে যায়, আমাদের মধ্যে একটা হতাশা, একটা নিস্তেজ চলে আসে। প্রিয় লিডারগণ, জীবন মানেই উত্থান পাতান, রাইট কিনা? কখনো ভালো আবার কখনো খারাপ, রাইট? আপনি যদি আপনার জীবনকে প্রতিষ্ঠিত হিসাবে একজন ব্যক্তি হিসাবে গড়ে তুলতে চান, তাহলে এই যে রিয়েলিটি গুলা, কখনো ভালো কখনো খারাপ, এগুলাকে আপনি মানতেই হবে, রাইট কিনা? আপনি কখনো একভাবে সামনের দিকে আগাতে পারবেন না, রাইট? আপনি কখনো উপরে উঠবেন আবার তো কখনো নিচে নামবেন, রাইট? ডিরেকশন প্ল্যাটফর্ম এমনই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে সব সময় আপনি উপরে যেতে পারবেন। আপনি যদি ভাবেন যে না আমি তো আসলে পারতেছি না, না, এখানে অনেকেই আছেন হয়তো 1 বছর হয়ে গেছেন, স্টার এজেন্ট হতে পারেন নাই, বিশ্বাস করেন আপনি কিন্তু ব্যর্থ ব্যক্তি নয়। আপনি যে এখনো চেষ্টা করতেছেন, এখনো ডিরেকশন অফিসে আসতেছেন, এখনো আবার চেষ্টা করতেছেন, এইটাই আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা, রাইট? সম্মানিত অডিয়েন্স, একটু চিন্তা করে দেখেন, আজকে ডিরেকশন যদি আপনার জীবনে না আসে বা ডিরেকশন যদি আপনি নাই করেন, আপনার জীবনে এমন কি প্ল্যাটফর্ম আছে বা এমন কি প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠান থেকে আপনি আপনার জীবনের প্রত্যেকটা চাহিদা, প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন? আমার গত 6-8 বছরের এক্সপিরিয়েন্সে বাহরাইন এই প্রবাস জীবনে আমি কখনো এইগুলা রিয়েলাইজ করতে পারি নাই যে আমার জীবনের প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো আমি এই চাকরিটা করে, এই ডিউটিটা করে, এই জবটা করে। কিন্তু একমাত্র ডিরেকশনই সম্ভব প্রত্যেকটা জীবনের চাহিদা, স্বপ্ন, পরিবারের মানুষের সবকিছু পূরণ করাই একমাত্র সম্ভব ডিরেকশন, রাইট কিনা? আমি, আপনি, আমরা সবাই কিন্তু ডিরেকশন প্ল্যাটফর্মে আছি, রাইট? সো এত কিছু ডিরেকশনে পাওয়ার পরেও যদি আমাদের নিজেদের মধ্যে হীনমন্যতা কাজ করে, আমাদের নিজেদের কাছে যদি একটু
অলসতা কাজ করে আমরা যদি ব্যর্থ হয়ে যাই, দিন শেষে আমি আপনিই কিন্তু ব্যর্থ, রাইট কিনা? লিডারগণ, বাংলাদেশে ডিএক্সএন থেকে সফল হয়ে বাংলাদেশে গিয়েছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে কিন্তু প্রোগ্রাম করেছি, রাইট? এখান থেকে যারা সফল হয়ে একবার বাংলাদেশে যায় তারা কেউ কিন্তু বেকার নয়, রাইট? এখানে অনেকে আছেন যে অনেকে চিন্তা করেন যে দেশে গিয়ে আমি কি করব, কি অবস্থা হবে আমার। বিশ্বাস করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি 6 মাস 5 দিনে যে বাস্তবতা রিয়েলাইজ করেছি বাংলাদেশে থাকার পরে, সেটাই একমাত্র সফল হওয়ার জন্য হচ্ছে ব্যবসা। একমাত্র সফল হওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে ব্যবসা। ব্যবসা ছাড়া কোন সেক্টর থেকে আপনার জীবনের সফলতা অর্জন করতে পারবেন না। সেটা হোক মুদি দোকানের ব্যবসা, সেটা হোক চিনির ব্যবসা, সেটা হোক আদার্স অন্য কোনো ব্যবসা, একমাত্র ব্যবসা থেকে আপনার জীবনের প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। কারণ হচ্ছে, আমি যখন কক্সবাজার আমাদের ডায়মন্ড কনফারেন্স শেষে যখন চট্টগ্রামেতে যাই, ওইখানে আমার বড় ভাই আছে, আমি যখন ওই ভাষাতে যাই, আমি যখন চট্টগ্রাম শহরটা একদিনে ঘোরাফেরা করি বিভিন্ন ভাবে, সবচেয়ে আমি আমার বাস্তব জীবনে আরেকটা আমি আপনাদেরকে একটা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি যখনই যেখানে যাই, মানে যে কোনো জায়গায় যাই, নতুন জায়গায় যাই বা আদার্স যে কোনো জায়গায় যাই, ওই জায়গাগুলো থেকে বাস্তবগুলো থেকে আমি নিজে জ্ঞান নেওয়ার চেষ্টা করি। আমি ওগুলো থেকে যেগুলো নেওয়ার চেষ্টা করলাম সেগুলো হচ্ছে যে বিভিন্ন মানুষ তারা ব্যবসা থেকে সফলতার জন্য চেষ্টা করতেছে, এবং এই ব্যবসাতে কিন্তু বিভিন্ন মানুষ চাকরি করে, জব করে, তাদের পরিবার চালাচ্ছে। আপনি একটু চিন্তা করেন, এই বাস্তব জীবনে বর্তমানে আপনার সিস্টেমে, আপনার অর্গানাইজেশনে যদি কোনো ব্যক্তি না থাকে, দ্যাটস ওয়ে আপনার পরে যদি কোনো ব্যক্তি কাজ করার মতন, যেমন মনে করেন আমি এখন ডিএক্সএন এ কাজ করি, আমার টিমে যদি কেউ না থাকে, আমি কি সফল হব? কখনোই আমি সফল হব না। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানে যদি 10 জন 20 জন চাকরি করে, ওই 20 জন চাকরি করার মানেই হচ্ছে তাদেরকে আপনি একটা সুযোগ দিয়েছেন, রাইট কিনা? আর জীবনে এইগুলা ব্যবসা থেকেই সবচাইতে বেশি মানুষ সফল হচ্ছে বাংলাদেশ থেকে। মনে করেন আপনার একটা বেকারি আছে, ওই বেকারিতে 20 জন শ্রমিক কাজ করে, এখন তারা যদি প্রত্যেকদিন 8 ঘন্টা করে কাজ করে, আপনি হচ্ছেন ওই বেকারির উইনার, রাইট? 20 জন ব্যক্তি যদি 8 ঘন্টা করে ডিউটি করে, ওই 8 ঘন্টা করে 20 জন মানুষের যত ঘন্টা ডিউটি হচ্ছে, মালিক যিনি আবার কিন্তু অনেক ঘন্টা, রাইট? একমাত্র এই ব্যবসা প্রতিষ্ঠান থেকেই জীবনে সফলতা অর্জন করা যায়। সম্মানিত লিডারগণ, আপনি হয়তোবা আজকে একা আছেন, আপনার টিমে হয়তোবা এখনো কেউ জয়েন করে নাই। বিশ্বাস করেন, সেই একাকিত্বটা আগামী 6 মাস পরে আপনার মধ্যে থাকবো না। আপনি নিজেও কল্পনায় হারিয়ে যাবেন যে আমি ডিএক্সএন একা শুরু করেছিলাম, আজকে আমার টিমে 40 থেকে 50 জন ব্যক্তি, রাইট? যখন ডিএক্সএন বাহরাইন অফিসে আসতাম ফার্স্ট টাইম 2018 সালে, তখন এই যে ওই পাশের টেবিলে বসে থাকতাম, কে আসবে আমার টিমে, কাকে নিয়ে বিজনেস শুরু করব, কোথায় যাব, কাকে পাবো। কিন্তু আলহামদুলিল্লাহ বাহরাইন অফিসে এখন অসংখ্য লিডার, অসংখ্য আগামী দিনের উদ্যোক্তা, আগামী দিনের ডায়মন্ড, রাইট কিনা? আপনারা যখন এক একজন ডায়মন্ড হবেন, তখন এই বাহরাইন থেকে বিভিন্ন দেশে যাবেন কিনা, রাইট কিনা? তখন প্রাউড ফিল করতে পারবেন যে বাহরাইন থেকে বিজনেস করে আমি ব্যক্তি নিজে সফল হয়ে আজকে বাংলাদেশে এসেছি, রাইট? একটা চিন্তা করবেন যে আপনি যখন সফল হবেন, যেটা আবু নাইম ভাই বলে গেছে, শুধু আপনি একাই সফল নয়, আপনার সোসাইটি, আপনার রিলেটিভ, আপনার আত্মীয় স্বজন, প্রত্যেকটা মানুষের কাছে হচ্ছেন আপনি সফল ব্যক্তি, রাইট? এই জন্য আপনি এমন ভাবে চিন্তা করেন যে আমি ব্যক্তিটা শুধু আমার জন্য সফল হব না, আমার পরিবার পরিজন, সোসাইটি, আমার এলাকার মানুষগুলো যেন আমাকে দেখে বলতে পারে দিস ইজ গ্রেট পারসন, রাইট? সম্মানিত অডিয়েন্স, আমি দীর্ঘায়িত করব না। আমাদের আরো একজন স্পিকার আছেন যিনি খুব সুন্দরভাবে এক্সাম্পল স্বরূপ একদম প্রফেশনাল ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে, আমাদের সেলিম ভাই আছেন, উনি কথা বলবেন। পরিশেষে এতটুকুই বলতে চাই, সিদ্ধান্ত নিয়েছিলাম ডিএক্সএন সিস্টেম থেকে ডায়মন্ড না হওয়া পর্যন্ত বাংলাদেশে যাব না। আলহামদুলিল্লাহ ডায়মন্ডশিপ অর্জন করে বাংলাদেশে গিয়েছি, ইনকাম তো ছিলই। মানুষের কাছে টাকা যদি না থাকে না, মানুষের চেহারার মধ্যে মায়া থাকে না, রাইট? মানুষের কাছে একটা অসহায়ত্ব চলে আসে, রাইট? ক্ষুধার্ত মনে হয়, রাইট? অসহায় মনে হয়, রাইট? কিন্তু 6 মাস 5 দিন বাংলাদেশে ছিলাম,
মাস শেষের 8 তারিখে ডিএক্সএন এর বোনাস, রাইট কিনা? আচ্ছা, আমি বাংলাদেশে আছি, মাস শেষে 8 তারিখে আমার মোবাইলে মেসেজ চলে আসে, কনগ্রাচুলেশন ফর দিস মান্থ বোনাস, রাইট? আমি কি অসহায়? আমি কি বেকার? আমার কাছে কি টাকার প্রবলেম আছে? টাকা মানেই তো পৃথিবীতে সবকিছু, রাইট? আর এই টাকার ফ্যাক্টরিতে কিন্তু আমি আছি, রাইট? বুঝে নিতে হবে। সম্মানিত অডিয়েন্স, এতটুকুই বলবো যে যেখান থেকে আছেন সিরিয়াসলি হন, মন থেকে কাজ করুন। শুধুমাত্র একটা পজিশন, সেটা হচ্ছে ডায়মন্ডশিপ, রাইট? ডায়মন্ডশিপ অর্জন না হওয়া পর্যন্ত কখনোই ডিসিশন এইটা নিয়েন না যে আমি দেশে চলে যাব। তবে হ্যাঁ, যারা বিয়ে করেছেন অনেকেরই শখ ইচ্ছা থাকে যে না, ডায়মন্ড তো হতেই পারবো, পরিবারকে একটু সময় দিয়ে আসি। সবকিছু ডিপেন্ড করবে আপনার মেন্টালিটির উপর, রাইট? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি ক্ষুদ্র একজন মানুষ, আপনাদের মাঝে যতটুকু আমি শেয়ার করেছি আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।